তোমরা হয়তো ভাবছো যে আমি এত সাজুগুজু করছি কেন। হ্যাঁ, এই যে শাড়িটা পরেছি দেখছো, এটা আমাকে বিবাহবার্ষিকীতে আমার ছোটো ননদ দিয়েছে। কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চুলটাও আমার ছোটো ননদ বেঁধে দিয়েছে। আর আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা ভাবছো তো? হ্যাঁ, আজকে যাচ্ছি মামা শ্বশুরের বাড়ি। আজকে ওখানে মহোৎসব হচ্ছে। মা তো চলেই গিয়েছে কালকে থেকে, ঠিক আছে। কালকে যেহেতু আমাদের একটা তোমাদেরকে বললাম না, একটা মন্দিরে গেছিলাম, কিছু নিয়ম কানুন ছিল, তো তার জন্য সারাদিন কালকে ভাত খাইনি। তো মাই রান্না বান্না করে দিয়ে কালকে গিয়েছিল। তো সেই জন্য কালকে হচ্ছে আমাদেরকেও ডেকেছিল, কিন্তু কালকে আমার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। যাই হোক, আজকে যাচ্ছি। আজকে বড় মহোৎসব। আমি, আমার বড় ভাগ্নি আর আমার বর যাচ্ছি। ছোটো ভাগ্নিকে বলেছিলাম, ছোটো ভাগ্নির শরীর ভালো নয়, তো তার জন্য ও যাবে না বলল। যাই হোক, ওদিকে দেখো ও বেরিয়ে পড়েছে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে ওই 11:30 মতো। আমরা ভাত টাত খেয়ে ওই 3টে 3:30 নাগাদ বাড়ি ফিরবো। মহোৎসব থেকে এই যে আমার বড় ভাগ্নি যাচ্ছে আর আমি যাচ্ছি, ঠিক আছে। তো এখন বাজে কটা জানো? এখন বাজে 11টা মতো। গিয়েছিলাম এবছর লাস্ট মহোৎসব। তো 3 বছর হচ্ছে, এবছর লাস্ট 3 বছর যাচ্ছি। আমার রাত্রে বিয়ে বাড়ি আছে আজকে সারাদিন। কিন্তু রাস্তায় যেতে যেতে আমার বরের সঙ্গে বেঁধে গেল ঝগড়া। কারণটা স্কিপ করে গেলাম, কারণটা তোমাদেরকে বললাম না। এমনই একটা কারণ যেটা আমি তোমাদেরকে বলতে পারবো না। যাই হোক, তোমরা হয়তো ভাবছো আমি হাসছি, তাহলে কিসের ঝগড়া। সত্যি কথা বলতে, ঝগড়া করার সময় না আমার হাসি বেরিয়ে যায়, কেন জানি না। রাগ করলেও হাসি বেরিয়ে যায়, ঝগড়া করতে গেলেও হাসি বেরিয়ে যায়। কিন্তু এতটাই রাগ হয়েছিল, কন্ট্রোলও করতে পারছিলাম না। যাই হোক, তো এখন আমরা আবারও যাচ্ছি। দেখো চলে এসেছি মামাবাড়িতে। মামাবাড়িতে এসেই মা আমাদেরকে বসিয়ে দিয়েছে একদম খাওয়ার পাতে, ঠিক আছে। বলছে তোমরা আগে খেতে বসে যাও, তারপরে রেস্ট নেবে। তো তারপর দেখো সবাই এখানে খেতে বসে পড়েছে। ওদিকে কীর্তনও হচ্ছিল। মা এই যে এদিকে আমাদের কাছে চলে এসেছে আমাদেরকে দেখতে পেয়ে। তো মায়ের যেহেতু বাপের বাড়ি, সেই জন্য মায়ের ব্যাপারটাই আলাদা এখানে। তো তার জন্য দেখো বলছে বৌমা আমাকে একটু ভিডিওতে নাও। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো সবাই খেতে বসে পড়েছে। প্রচুর নেমন্তন্ন ছিল, মানে প্রচুর লোকজন খেতে এসেছিলো। তো এইটাই হচ্ছে লাস্ট বছর। গত 2 বছরও হয়েছিল, গত 2 বছরও আমরা এসেছিলাম। তো এই বছর লাস্ট বছর। তো ভাবছিলাম হয়তো আসা হবে না, কিন্তু দেখলাম যে না, ঠাকুরের কৃপায় আসা হলো। এদিকে দেখো মা লঙ্কা নিয়ে এসেছে। আমরা দুজন মানে আমি অন্তত ঘরে থাকলে লঙ্কা খাই না, কিন্তু বাইরে কোথাও গেলে না লঙ্কাটা ভীষণ মনে পড়ে, লঙ্কার কথা। আর আমার বর তো লঙ্কা প্রেমী মানুষ, মানে লঙ্কা ছাড়া এক গালও ওর খাওয়ার রোচে না, ঠিক আছে। সেটা ভাত হোক কিংবা মুড়ি, তার জন্য মা কাঁচা লঙ্কা দিয়ে গেল। তারপর দেখো এখানে কীর্তন হচ্ছে, কীর্তন করছে আমার হয় না আমার মাসি শাশুড়ি, তার ছেলে। এই যে দেখো এখানে কৃষ্ণ সেজেছে। আর রাধিকাও আছে। রাধিকাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, রাধিকাকে তোলা হয়নি। তো যাই হোক, আমি কতবার অ্যাটেম্প নিচ্ছি একটু ভিডিও বানাবো ভগবানের কাছে, তো একটা গান দিয়ে এমনি একটা রিলস বানাবো, কিন্তু এত পরিমাণে লোক। আর এই মামা ঘরে না একটু লজ্জাই লাগে, বিশেষ করে মামা শ্বশুরের বাড়ি বলে কথা, রিলস বানাতে একটু লজ্জাই লাগছিল। তো তার জন্য আমি সত্যি কথা বলতে রিলস বানাতে পারিনি। তো ভীষণই মানে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু হলোই না শেষ পর্যন্ত। যাই হোক, এখন দেখো এই যে বললাম একটু আমাকে কপালে তিলক কেটে দাও, তো ওদেরকে বললাম। ওরা আবার যদিও তিলক কাটলো, বাঁকা কেটে দিল, ঠিক আছে। দেখো আমার কপালে তিলকটা পুরোপুরি বাঁকা হয়েছে। তো তারপর দেখো এই যে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে সেলফি ক্যামেরা করে কতজন এসেছে। এই দেখো কতজন, দেখো এখানে সবাই কীর্তন শুনছে। আমার তো ভীষণ ভালো লাগে এই মামা ঘরের এই অনুষ্ঠানটা, মানে এত ভালো লাগে আসতে। তো যাই হোক, তারপর এই যে আমি আর এই যে আমার বর, ঠিক আছে, এখানে আমরা শুয়েছি। এই যে এই বাড়িটা, এটা হচ্ছে এখানে আসলেই আমরা মা এই রুমটা বরাদ্দ রাখে আমাদের জন্য, ঠিক আছে। যে বৌমারা আসলে এখানে শুবে। একটু পরেই আমরা বাড়ি চলে যাবো, প্রসাদ নিয়ে যাবো বাড়ির জন্য। তারপর দেখো মা বলছে শাড়ি কিনবে, ঠিক আছে। একটা একজনের বাড়িতে শাড়ির এই ছোটোখাটো একটা দোকান খুলেছে, তো সেই জন্য বলছে চলো বৌমা দুটো শাড়ি দেখি। তো আমার এসে করে এই শাড়িটা পছন্দ হয়েছে, মানে নীল কালারের যে শাড়িটা দেখলে, তারপরে এই সবুজটা আর ওই পিঙ্ক কালারের শাড়িটা মা চয়েস করছে। দেখা যাক কোনটা নিয়ে আসে। আমি বলেছিলাম আমার জন্য নীলটাই নেবে, যদি নাও তো। তো যাই হোক, দাম বেশি বলাতে আমি আমার চলে এসেছি। মা কী করলো কে জানে, তার মা বলেছে আমি নেব বলে ভাবছি, দেখা যাক পরে যদি যাওয়ার সময় নিয়ে যাই তো নিয়ে যাব। তারপর মা কিছু খাবার দিয়ে পাঠালো। আর এদিকে দেখো আজকে একটা সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি আছে, তার জন্য একটু ফুল কিনে নিলাম। এই ফুল নিয়ে একটা ভীষণ কেলেঙ্কারি হয়ে গেছে,
ঠিক আছে, তোমাদেরকে আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।